ভি-ম্যান, যার আসল নাম বিক্রম চৌধুরী। বাইরে থেকে তাকে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মনে হয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য অতি প্রাকৃতিক ক্ষমতা। বিক্রমের বসবাস বাংলাদেশের ঠিক উত্তর পূর্ব কোণে অবস্থিত মেঘালয় পাহাড়ের পাদদেশের একটি শান্ত সবুজ শহর সিলেটে। শহরের এক কোণে চা বাগানের গা ঘেঁষে তৈরি একটি দোতলা পুরনো বাংলো বাড়িতে সে তার পরিবারের সাথে থাকে। জায়গাটি যেমন শান্ত তেমনই রহস্যময়। কুয়াশায় ঘেরা সকাল আর চা বাগানের সবুজ বুক চিরে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তাগুলো তার দ্বৈত জীবনের জন্য একদম পারফেক্ট আড়াল। বিক্রমের শক্তির সবচেয়ে বড় উৎস কিন্তু তার সুপার পাওয়ার নয়, বরং তার পরিবার। তার মা সুলতানা চৌধুরী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, যিনি বিক্রমকে সবসময় সততা আর অন্যায়ের বিরুদ্ধে লড়ার শিক্ষা দিয়েছেন। বিক্রমের আসল পরিচয় তিনিই একমাত্র জানেন এবং সবসময় তার আড়াল হিসেবে কাজ করেন। তার ছোট বোন অবনীতা একজন কম্পিউটার জিনিয়াস আর গ্যাজেট লাভার। অবনীতা এখনও জানে না যে তার বড় ভাই শহরের আসল ত্রাতা ভি-ম্যান। তবে সে প্রায়ই ভি-ম্যানের ফ্যান পেজ মডারেট করে আর ভাইয়ের জন্য বিভিন্ন কোডিংয়ের কাজ করে দেয়। বিক্রম পেশায় একজন প্রত্নতাত্ত্বিক এবং প্রাচীন লিপি গবেষক। ঘটনার সূত্রপাত 2 বছর আগে, যখন সে সিলেটের একটি গভীর পাহাড়ি গুহায় প্রাচীন এক সভ্যতার ধ্বংসাবশেষের খোঁজ পায়। সেখানে সে পাথরের গায়ে খোদাই করা একটি অদ্ভুত ইংরেজি ভি আকৃতির প্রাচীন প্রতীক দেখতে পায়। প্রতীকটি ছিল মূলত একটি মহাজাগতিক স্ফটিক কসমিক ক্রিস্টাল, যা হাজার বছর ধরে পৃথিবীর মাটির নিচে সুপ্ত অবস্থায় ছিল। কৌতূহলবশত বিক্রম যখনই তার হাত দিয়ে সেই ভি প্রতীকটি স্পর্শ করে, তখনই এক তীব্র নীল আলো পুরো গুহাটি আলোকিত করে তোলে। সেই স্ফটিকের সমস্ত মহাজাগতিক শক্তি বিক্রমের শরীরের কোষে কোষে প্রবেশ করে। তীব্র শক্তির ধাক্কায় সে অচেতন হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, সে আবিষ্কার করে তার জিনগত কাঠামো সম্পূর্ণ বদলে গেছে। তার ধমনীতে এখন বইছে এক আদিম এবং বিশুদ্ধ শক্তি। এই ঘটনার পর থেকেই বিক্রমের শরীরে 3টি প্রধান ক্ষমতা বা ভি ফ্যাক্টর প্রকাশ পায়। সে বাতাসে তীব্র ঘূর্ণন তৈরি করতে পারে, যা দিয়ে সে বুলেট রুখে দিতে পারে অথবা শত্রুকে উড়িয়ে দিতে পারে। তার চোখ দিয়ে সে যে কোনো দেয়ালের ওপারে দেখতে পায় এবং থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে বহু দূরের বিপদ আঁচ করতে পারে। সে শব্দের চেয়েও দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যেতে পারে। চলার পথে বাতাসে শুধু একটি নীল ভি আকৃতির আলোর রেখা রেখে যায়। সে যে কোনো উঁচু ভবন নিমিষেই উঠে যেতে পারে। তার চোখ দিয়ে লেজার বের হয়। তার অনেক সমস্যা হচ্ছিল এগুলো নিয়ন্ত্রণ করতে। কঠোর পরিশ্রম এবং চর্চা করার পর সে এগুলো নিয়ন্ত্রণ করতে শিখল। এক রাতে একদল আন্তর্জাতিক পাচারকারী সিলেটের চা বাগান সংলগ্ন বর্ডার দিয়ে মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ এবং বন্যপ্রাণী পাচার করার চেষ্টা করছিল। তারা স্থানীয় পুলিশকেও ফাঁকি দিতে সক্ষম হয়। ঠিক তখনই মেঘে ঢাকা আকাশে বিদ্যুতের মতো চমকে ওঠে একটি নীল আলো। পাচারকারীদের গাড়ির সামনে এসে দাঁড়ায় এক রহস্যময় অবয়ব। তার পরনে গাঢ় নীল রঙের জ্যাকেট, বুকে জ্বলজ্বল করছে সেই প্রাচীন ভি প্রতীক। পাচারকারীরা গুলি চালাতে শুরু করলে ভি-ম্যান তার হাত বাড়িয়ে বাতাসের গতি পরিবর্তন করে একটি অদৃশ্য ঢাল তৈরি করে। মুহূর্তের মধ্যে সে ভেলোসিটি পাওয়ার ব্যবহার করে চোখের পলকে সবকটি অস্ত্র কেড়ে নেয় এবং ভোর্টেক্স তৈরি করে অপরাধীদের এক জায়গায় বেঁধে ফেলে। পরদিন সকালে পুলিশ এসে শুধু অপরাধীদের উদ্ধার করে, আর পাশে পড়ে থাকা একটি চিঠিতে লেখা থাকে, শহরের ওপর নজর আছে ভি। চা বাগানের বাংলোতে বসে বিক্রম যখন সকালে চায়ের কাপে চুমুক দেয়, তখন টিভির খবরে দেখানো হচ্ছে ভি-ম্যানের বীরত্বের কথা। পাশে বসে তার বোন অবনীতা উচ্ছ্বসিত হয়ে বলছে, ভাইয়া দেখেছ, আমাদের শহরে একজন আসল সুপারহিরো আছে। বিক্রম শুধু মৃদু হেসে মায়ের দিকে তাকায়।